গুড মর্নিং, কেমন আছেন সবাই? দেখুন সকাল সকাল রমজান মাস, তারপরেও জমির মধ্যে দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে। আর আমাদের এদিকে তো সবাই ঘুমিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের জন্য এই যে ধান ক্ষেতের কিছু ভিউ নেওয়ার জন্য। ধান ক্ষেতের এত সুন্দর সবুজ একটা গ্রাম, ধান ক্ষেত এত সুন্দর লাগতেছে। আর এদিকে দেখুন সরিষা উঠাচ্ছে কৃষকরা। যার যার কাজ শেষে তো করতেই থাকবে, যতই রমজান হোক সবাই সেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে সবাই সবার কাজে নেমে যায়। তো যাই হোক, আমি আর এই যে বিকেলবেলা আমি রমজান মাসে আপনাদের জন্য তারপর বিকেলবেলা রান্নাবান্নার জন্য চলে এসেছি। তো রমজান মাসে কিন্তু একদম মাছের মাছ ভুনা টুনা এসব খেতে ভালো লাগে না, তাই একদম ইলিশ মাছ ভাজা আর এখানে বেগুন ভাজতেছিলাম। যে আজকে ভাজা ভর্তা এগুলোই করব। এগুলো করার পরে এগুলো দিয়ে আজকে সেহরি ইফতারি ইফতারি ওইগুলো দিয়ে ভাত খাবো। এই মরিচ টালা এগুলো দেখলেই তো মনে করেন ভালো লাগে, কারণ মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করে খাবো। ইলিশ মাছের লেজ ভর্তা হবে। তো আমার এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এখন স্বার্থপর মানুষ কোনোদিনও আপনার ভালো চাইবে না। স্বার্থপর মানুষ সবসময় নিজের জন্যই চায়। আর যত খাক, এরা কোনোদিন শুকরিয়া করবে না। এদের খাওয়ান যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি পুরো খারাপ হয়ে যাবেন। কারণ তারা খাইতে খাইতে যখন তাদের একদম লোভ লালসায় পরিপূর্ণ হয়ে যাবে, আর যখন এই খাবারটা না পাবে তখন মনে করবে সবচেয়ে বড় দোষী আপনি। এখানে আপনি মনে হবে যে আপনি সারা জীবন করছেন, সারা জীবন খাওয়াইছেন, সারা জীবন দিয়েছেন, তার কোনো নাম থাকবে না, কিন্তু শেষে দোষের ভাগ সব আপনারই পড়বে। এগুলো হচ্ছে চালাক মানুষের স্বভাব। তারপরে করব শাক ভাজি, আলু আর সিম মিলে একটা শাক ভাজি হয়। এই শাকটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর রমজান মাস যেহেতু তরকারি একটু কমই খাইতে খাবার ইচ্ছা হয় না, কমই খাওয়া হয়। তাই এই যে এইগুলো আজকে শাক ভাজি, ইলিশ মাছ ভাজা, তারপরে বেগুন ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা এগুলোই করব। তাই এখানে আমি শাক ভাজি করে নিলাম। ভিডিও দেখা যায় ছোট 3 মিনিট 4 মিনিটের একটা ভিডিও দিই, কিন্তু এই রান্নার ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট। আর এখানে আমার শাকটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। আর এখানে ভিডিও কিন্তু দেখা যায় 1-1.5 ঘন্টা বসে রান্না করি, একটু একটু করে দেখা যায় 12 মিনিটের ভিডিও, 15 মিনিটের ভিডিও কাটিং করতে করতে আপনাদের জন্য একদম শর্ট করে ফেলি 2-3 মিনিটের। তারপরেও কেন যে আপনারা দেখতে চান না বুঝি না। একটু যে লাইক কমেন্ট শেয়ার করবেন এত কিছু করি, তারপরেও আপনাদের একদম অনীহা। তারপরে যাই হোক, একটা কথা বলি, আমাদের দেশে না অনেক চালাক মানুষ আছে। এই চালাক মানুষগুলো না নিজেদের গা বাঁচিয়ে চলে সবসময়। দেখুন শাকভাজিটা অনেক নরম হয়ে গেছে আর রান্নাবান্না শেষ। এখন আমি ভর্তা করতে চলে এসেছি। আর দেখুন তো একদম মরিচগুলো একদম লাল টকটকে মরিচ ছিল, ভাজার পরে দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। আর আমি পেঁয়াজ মরিচ লবণ একসাথে চটকাই নিতেছি, আর সাথে তেল দিয়েছি সরিষার, একসাথে চটকাইতে খুবই ভালো লাগতেছিল, ঘ্রাণ বের হয়ে গেছে। আর এখন এই যে ইলিশ মাছের লেজ ভর্তা, এখান থেকে কাটাগুলো সব বেছে নিয়েছি। আমি একদম ইফতারের পরে এগুলো করেছি, আমি অনেক পরে ইফতারের পরে এগুলো ভাত খাওয়ার জন্য করে নিলাম। তো এই যে আর এদিকে ভর্তা হয়ে গেছে। আর ওই যে অতিরিক্ত চালাক মানুষ হচ্ছে বেগুন আর ওই যে ইলিশ মাছ, এরা তো অ্যালার্জিতে পরিপূর্ণ। তো ওই যে অতিরিক্ত চালাক মানুষ ওই অ্যালার্জিতে পরিপূর্ণ থাকে সব সময়। তাই আজকে ওই অ্যালার্জি জাতীয় মানুষ নিয়েই অ্যালার্জি জাতীয় খাবার রান্না করেছি, সেই সাথে তাদের কিছু কথা বললাম। আসলে তাদের সবসময় মনের মধ্যে সবসময় অ্যালার্জির মতো চুলকায়, কখন কার দোষ বলবে, কখন আপনি যে গুণ করেছেন এটা কোনোদিন বলতে যাবে না, এমনভাবে মানুষের কাছে বলবে সেটা সবসময় নিজেকে সবসময় সাফ রাখে আর নিজেকে সবসময় ফেরেস্তা মনে করে। আর সবসময় অন্যের দোষগুলোই তুলে ধরার চেষ্টা করবে, না থাকলেও দোষ খুঁজে মিথ্যা কথা দিয়ে বানোয়াট করে তারপর বানাবে। যাই হোক, অ্যালার্জিদের নিয়ে আর কথা কি বলবো।